ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার ও মাদক কারবারের নিয়ন্ত্রণ নিয়ে ১৫ গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ ও রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। ৪.৫ ঘণ্টাব্যাপী চলা এই সহিংসতায় অতিরিক্ত পুলিশ সুপার ওসি সহ আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক মানুষ। রণক্ষেত্রে রূপ নেয়া এই ঘটনার বিস্তারিত থাকছে আজিজুল হকের প্রতিবেদনে, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। সকালে মুহূর্তেই রণক্ষেত্রে রূপ নেয় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা। হামিরদি ইউনিয়নের ১১ গ্রামের বাসিন্দাদের সাথে মানিকদাহ ইউনিয়নের ৪ গ্রামের মানুষ লিপ্ত হয় রক্তক্ষয়ী সংঘর্ষে। মূল কারণ এলাকায় আধিপত্য ও মাদক কারবারের নিয়ন্ত্রণ। ধাওয়া, পাল্টা ধাওয়া আর ইট পাটকেলের আঘাতে মুহূর্তেই থমকে যায় ফরিদপুর বরিশাল মহাসড়ক। দীর্ঘ ৪ ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। ৮-১০ গ্রামের মানুষ দুই পক্ষ সংঘর্ষ করে গাড়ি জামজটায় পুলিশ আসছে, পুলিশ আসার পরে এটা নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ করার পরে এখন আর কি স্বাভাবিক চলাচলতে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। সংঘর্ষে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, থানার ওসি সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য, স্থানীয় বিএনপি সভাপতি ও দায়িত্ব পালনরত সাংবাদিক সহ আহত হন অন্তত ৫০ জন। এখন পরিস্থিতি স্বাভাবিক, আপনারা নিজে দেখতেছেন গাড়িগুলো মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে চলতেছে। আর এই দুই প্রকারের ইয়েতে আমাদের পুলিশও কিছু আহত হয়েছে। আনুমানিক ১৪-১৫ জন হয়তো এই টোটাল এই ঘটনায় আহত হয়েছে। নিবন্ধন গ্রুপের সাথে যদি অভিযোগ দেয়, প্লাস আমাদের পুলিশ যে বিষয়গুলো আছে, আমরা আমাদের সিনিয়র অফিসার, আমাদের এসপি স্যার আছে, মাননীয় ডিআইজি স্যার আছেন, তাদের সাথে কথা বলে পরবর্তী আমাদের করণীয় নির্ধারণ করব। কিন্তু কিছু পোলাপান আবার নিক্ষেপ করে, আবার এই পক্ষ নিক্ষেপ করে। এই অবস্থায় পড়ে যে আমাদের ওসি সাহেব তিনি আহত হয়েছেন, আমাদের এসপি সাহেব উনি নিজে ওনার কেটে গেছে ইটের আঘাতে, আমিও কয়েকটি আঘাত প্রাপ্ত হয়েছি। তারপরেও আমরা চেয়েছি যে এলাকাটা শান্তি বিরাজ করুক। পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে দুপুরে যান চলাচল স্বাভাবিক হয়। নতুন করে উত্তেজনা এড়াতে এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। মোস্তফা কামাল তোহা, নাগরিক।